শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। জানি তোমরা এই লকডাউনের সময় ঘরে বসে অলস জীবনযাপন করছো, লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আমি জানি তোমাদেরকে পড়ালেখার প্রতি একটু অনুপ্রাণিত করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমাদের উপকারে লাগবে। আজকে দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় সূচক ও লগারিদমীয় ফাংশন থেকে আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে তুলে দিয়েছি এবং পর্যায়ক্রমে সমাধান করে দেখাবো। তোমরা প্রশ্নটি তোমাদের খাতায় তুলে নাও। দেওয়া আছে আমাদের a equal to 1 plus x base log yz, b equal to 2 plus y base log zx, c equal to 3 plus z base log xy এবং দেওয়া আছে a square plus 2 equal to 5 to the power 2 by 3 plus 5 to the power minus 2 by 3। আমাদের সৃজনশীল প্রশ্নের ক অংশে যা বলা হয়েছে b equal to 4 হলে দেখাও যে x by y equal to y by z। খ অংশে বলা হয়েছে দেখাও যে 5a cube plus 15a minus 24 equal to 0। গ অংশে বলা হয়েছে প্রমাণ করো যে a inverse 1 plus b minus 1 inverse 1 plus c minus 2 inverse 1 equal to 1। এখন আমি তোমাদের সামনে সৃজনশীল প্রশ্নটি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সমাধান করে দিব। শিক্ষার্থী, আমাদের দেওয়া আছে b equal to 2 plus y base log zx এবং প্রশ্নে b এর মান দেওয়া আছে 4। তাহলে আমরা এবার লিখতে পারবো এটা সমান 4। সুতরাং equal to 4। এবার এই বাম হাতে 2 প্লাস চিহ্ন আছে, ডানে নিয়ে যাব, এটা হয়ে যাবে মাইনাস। থাকবে 2। শিক্ষার্থী, এই ক নম্বর অংশের সমাধান শেখানোর আগে তোমাদেরকে একটা সূত্র শিখাইতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সূত্রটি লক্ষ্য করবে। এটা কিভাবে পড়তে হয় সেটা আগে আমরা বলি। এখানে log n তার বেস অথবা ভিত্তি আছে a। পড়ার সময় আমাদের ভিত্তি আগে উচ্চারণ করতে হবে। তাহলে a ভিত্তিক log n বাংলায় বললে, অথবা বলা যাবে a base log n। এটা আমাদের অনেক শিক্ষার্থী বলতে গিয়ে ভুল করে, বলে log an। এটা কিন্তু ঠিক না। এটা করতে হবে সঠিকভাবে a base log n equal to x হলে আমরা লিখতে পারবো a to the power x equal to n। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব। a আমাদের বেস ছিল, আমি a লিখেছি আগে, এরপরে ডান পক্ষের x, xটা এর পাওয়ার হয়ে গেছে, সমান log ছিল n, লগটা ডান দিকে চলে গেছে। এটা আমরা একটু খেয়াল করবো, a to the power x equal to n, এবং এই সূত্রটা আমার এই অঙ্কে কাজে লাগবে। চলো সামনে এগিয়ে যাই। আমরা এখানে কি দেখিয়েছিলাম, বেস তার পাওয়ার হবে x, আর যে লগ যাবে ডান দিকে। একইভাবে আমাদের এই অঙ্কের বেলায় বেস হলো y, এর পাওয়ার হবে 2, আর লগ হলো zx যাবে ডান দিকে। তাহলে পরবর্তী লাইনে চলে যাচ্ছি আমি। y এর পাওয়ার হবে 2 ইকুয়াল টু zx, তার মানে y স্কয়ার। এবার আমি পক্ষান্তর করে zx কে লিখলাম বাম হাতে, y স্কয়ার লিখলাম ডান হাতে। এবার আমি কি করব, উভয় পক্ষকে ভাগ করব yz দিয়ে। তাতে কি হবে, ভাগ করলে z কাটা যাবে, থাকবে x বাই y
এদিকে y কাটা যাবে y বাই z, z কাটা যাবে x বাই y, আর ডান দিকে y কাটা যাবে একটা, উপরে একটা y থাকবে y বাই z। এখানে লিখে দেব। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আমাদের কিন্তু ক নম্বর অংশ শেষ হয়ে গেল। বলেছে দেখাও যে আমরা শুট লিখে দেব। এবার আমি চলে যাব খ অংশে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোর্ডটা দেখব। দেওয়া আছে আমাদের a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2/3 প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 2/3। এবার আমি বাম হাতের 2 প্লাস ডান দিকে নিয়ে যাব পক্ষান্তর করে। তো বাম দিকে 2 প্লাস, ডানে গেলে মাইনাস হয়ে যাবে। তোমাদেরকে জিজ্ঞেস করি, আমি বলতে পারবে এখানে কোন সূত্র পড়ছে? সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে তিনটি সংখ্যা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে তিনটি সংখ্যা a স্কয়ার, এটা মাইনাস 2ab, এটা b স্কয়ার। আমি একটু ভেঙে দেখাবো এখন। দেখো, এই যে 1/3, 5 এর পাওয়ার 1/3, তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, একটু দেখাই দিব আমি। 2 দিয়ে গুণ করলে উপরে হবে 2, নিচে হবে 3, এই পাওয়ারটা চলে আসবে। 5 টু দি পাওয়ার 1/3 কে যদি আমি স্কয়ার করি, 2 দিয়ে গুণ করি, 1/3 কে 2 দিয়ে গুণ করে আমরা এই 2/3 পাই, এই পাওয়ারটা মিলে যাবে। তার মানে কি, এই 5 টু দি পাওয়ার 2/3 কে ভেঙে 5 টু দি পাওয়ার 1/3 এর হোল স্কয়ার লেখা যায়। এটাই হবে আমাদের a। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের b। 5 টু দি পাওয়ার 1/3, এটা আমাদের a। 5 টু দি পাওয়ার মাইনাস 1/3 আমাদের b। এখন প্রশ্ন হলো, এই মাঝের এই দুটি সংখ্যা কোথায় গেল? আমি দেখিয়ে দিব। এবার বলো, গুণ চিহ্ন আছে, গুণ থাকলে কি করা বোঝায়? যোগ করা বোঝায়। তো যোগ করা বোঝায়, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে? 1। তার মানে এই দুটি গুণ করলে কত হয়? 1 হয়ে যায়। 1 কে 2 দিয়ে গুণ করে 2 কে। কোন সূত্র পড়লো? a মাইনাস b হোল স্কয়ার। এবার যদি আমি উভয় পক্ষে রুট করি, বর্গমূল করি, স্কয়ারটা কাটা যাবে, থাকবে এর মান বের হয়ে যাবে। আমাদের এর মান বের হয়ে গেল। আমাদের কি প্রমাণ করতে হবে তা কি মনে আছে? একটু মনে করাই দেই। আমরা প্রমাণ করব 5a কিউব 15a মাইনাস 24 ইকুয়াল টু 0, এটা আমরা প্রমাণ করব। সেই জন্য এখানে লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে আমার যেটা প্রমাণ করব সেখানে a কিউব রয়ে গেছে, আমার এর পাওয়ার কিউব। সেই জন্য এবার আমরা উভয় পক্ষে কিউব করব। এবার তোমাদের সামনে একটা সূত্র চলে আসবে, a মাইনাস b হোল কিউবের সূত্র। বলতে পারবে শিক্ষার্থী? সূত্রটা হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্র আমি এখানে ফেলবো। এখন এখানে আমাদের 5 টু দি পাওয়ার 1/3 এটা হলো a, 5 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটা আমাদের b। সূত্র হলো a কিউব
a cube minus b cube minus 3ab into a minus b. a minus b whole cube সূত্র a cube minus b cube minus 3a into b into a minus b. শিক্ষার্থী এই 3 কাটা যাবে, 5 এর পর থাকবে 1। এই 3 কাটা যাবে, 5 এর পর থাকবে -1। এই যে 5 এর পাওয়ার +1/3 -1/3 এই দুটি গুণ করলে 5 এর পাওয়ার কত হবে? 0 হয়ে যাবে। আমি দেখিয়ে দেব। 5 এর পাওয়ার 1/3, 5 এর পাওয়ার -1/3, এটা গুণ অঙ্ক। তোমরা সবাই জানো গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে 1/3 -1/3, 5 এর পাওয়ার 0 = 1/3। তার মানে এই দুটি গুণ করলে হবে 1 কে 3 এর সাথে গুণ করলে 3 হয়ে যাবে। আর এইটার মান বের করা ছিল a, আমি লিখতে পারবো a, এটার মান বের করা আছে আমাদের আগে, এর মান বের করা ছিল, সেখান থেকে লিখতে পারি 5 এর পাওয়ার -1, 5 ইনভার্স 1 থাকলে 1/5 লেখা যায়, -3a। এবার লসাগু করব আমি। লসাগু হবে 5। 5 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? কোন সংখ্যার 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাই হয়। তো 5 কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? হবে 5। সেই 5 এর সাথে 5 গুণ করলে হবে কত? 25। মাইনাস, এবার বলো 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? কত হবে? এই 5 কে এই 5 দিয়ে ভাগ করলে 1। এবার বলো এই 3 এর নিচে একটা 1 ধরা যায়, 5 কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 5 কে 1 দিয়ে ভাগ করলে 5 হবে। সে 5 কে 3 দিয়ে গুণ করব, কত হবে? 15। 25 থেকে 1 বিয়োগ করব, 24 -15a নিচে 5। আর গুণন করব, এই 5 দিয়ে গুণ করব a কিউব কে, আর 24 -15a তাকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, লিখে দেব। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ডান হাতের এই 15a আছে ডান দিকে মাইনাস, বামে নিয়ে আসো, হয়ে গেল প্লাস। আর ডান দিকে 24 আছে প্লাস, বামে নিয়ে আসলে হবে মাইনাস, =0। সেই সাথে আমাদের খ নাম্বারটা প্রমাণ হয়ে গেল। 5a কিউব প্লাস 15a মাইনাস 24 =0 বলা ছিল। দেখাও এখানে প্রমাণ করতে হবে বাম এবং ডান দুটি পক্ষ আছে আমাদের। আমরা স্বাভাবিকভাবেই বাম পক্ষ নিয়ে কাজ করব। এবার আমরা এর মান বসিয়ে দেব দেখে দেখে। এর মান 1 প্লাস এক্স বেস লগ ওয়াই জেড। বি এর মান বসাবো y বেস লগ zx। এখানে b মাইনাস 1 দেওয়া আছে, সেই জন্য আমরা 1 বিয়োগ করব। b এর মান বসাইছি, আমার দেওয়া আছে b মাইনাস 1, b এর মান থেকে 1 বিয়োগ করব, পাওয়ার হবে -1। এবার c এর মান বসাবো, z বেস লগ xy। এখানে আমার বাম পক্ষে দেওয়া আছে c -2,
সি থেকে 2 বিয়োগ করতে হবে, সেজন্য সি এর মান থেকে 2 বিয়োগ করেছি আমি। 2 বিয়োগ করে পাওয়ার হলো -1। এর পরবর্তী লাইন, এই 2 থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তো 2 থেকে 1 বিয়োগ হলে 1 থাকবে। এই 3 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, থাকবে 1। পরবর্তী লাইন, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সূচকের নিয়ম অনুসারে, সূত্র অনুসারে a ইনভার্স 1 ইকুয়াল টু 1/a, অর্থাৎ এর পাওয়ার -1। সেই a যদি 1 এর নিচে চলে যায়, পাওয়ারটা হয়ে যাবে প্লাস। এর পাওয়ার মাইনাস ছিল, নিচে গিয়ে প্লাস হয়ে গেল। বিষয়টা পরিষ্কার তো নাকি? পাওয়ারটা ছিল মাইনাস, নিচে গিয়ে প্লাস, এখানে পাওয়ারটা মাইনাস আছে, তাহলে আমি লিখতে পারবো উপরে 1, নিচে 1, পাওয়ারটা মাইনাস ছিল, নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হয়ে গেল। একইভাবে এখানেও পাওয়ারটা আছে -1 ইনভার্স 1, নিচে গেলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। পাওয়ারটা আছে -1, এবার আমাদের সামনে কাজ, এই তিনটি সংখ্যার যোগফল আমরা 1 প্রমাণ করব। আমরা প্রথমে এই সংখ্যাটাকে এ ধরব। দেখো, আরেকটা কাজ আমরা করব এখানে। একটা সূত্র তোমাদের মনে করে দিই। শিক্ষার্থী, এটাকে বলা হয় a বেস log a, এর মান হবে 1। বেস এবং লগ যখন সমান হয় তখন মান হবে 1। শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খেয়াল করতেছো, এখানে বেস a log a, তাহলে এখানে আমাদের 1 আছে। 1 এর পরিবর্তে আমি লিখতে পারবো x বেস log x। দেখো, বেস এবং লগ সমান হয়ে গেছে, মান কত হবে? 1। এর সাথে আমি যোগ করব এইটা। এখানে আছে 1, 1 এর পরিবর্তে কি লেখা যাবে? বেস y ধরবো, তাহলে y বেস log y লেখা যাবে, কারণ বেস এবং লগ সমান হলে মান হয়ে যাবে 1। এখানে 1 আছে, লেখা যাবে z বেস log z। বেস এবং লগ সমান হলে মান হবে 1। শিক্ষার্থী, একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো? এই 1 এর পরিবর্তে লিখেছি x বেস log x, এই 1 এর পরিবর্তে লিখেছি y বেস log y, এই 1 এর পরিবর্তে লিখেছি z বেস log z। তাহলে একবার বেস x, একবার y, একবার z। কেন এরকম করলাম? এখানে আমাদের বেস x আছে, বেসের সাথে বেস মিলানোর জন্য এখানে x বেস ধরেছি। এখানে বেস y ছিল, সেজন্য এখানেও বেস y ধরেছি। এখানে বেস z ছিল, এখানে z ধরেছি। এবার একটা সূত্র আমাদের সামনে এসেছে, সেটা কি? এই যে মাঝখানে যোগ আছে, সূত্র লিখে বোঝাবো তোমাদেরকে আমি। log m প্লাস log n, সংক্ষেপে বলছি আমি।
সংক্ষেপে বলা যাবে লগ এম প্লাস লগ এন। আর যদি পুরাপুরি বলতে চাই তাহলে বলতে হবে এ বেস লগ এম, এ বেস লগ এন। আমি এই বেসটা উচ্চারণ না করলেও পারি। আমার মূল আলোচনার বিষয় এখানে মাঝখানে যোগ আছে, লগ এম প্লাস লগ এন সমান কি হবে লগ এম এন। আমরা কি জানলাম, লগ এর বেলায় যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এটি আমাদের শিখার বিষয়। এখানে এখানে যোগ আছে লগ এম প্লাস লগ এন, মাঝখানে আছে যোগ, এটা হয়ে যাবে কি গুণ। আরো লক্ষ্য করবে গুণের সময় কিন্তু লগ একবার হয়েছে, আবার দুইবার না কিন্তু। তাহলে তাই যদি হয়, এখানে তো যোগ চিহ্ন আছে, যোগ আছে, তো যোগের সময় কি হবে, গুণ হয়ে যাবে। গুণ হলে হবে আমাদের এক্স ওয়াই জেড, আর এখানে বেজ হবে এক্স। এখানে যোগ আছে, যোগ থাকলে কি হবে, গুণ হয়ে যাবে, হবে এক্স ওয়াই জেড। এখানেও যোগ আছে, যোগ থাকলে গুণ হয়ে যাবে বেজ এক্স, বেজ ওয়াই, বেজ হলো জেড। আমরা এই তিনটির যোগফল 1 প্রমাণ করবো আমরা, এই আমাদের কাজ। শিক্ষার্থী, আমরা এই সংখ্যাটাকে এ ধরতে চাই, এটাকে বি ধরবো, এটাকে ধরবো সি। তাহলে লগের সূত্র অনুসারে এখানে বেজ আছে আমাদের এক্স, আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ সমান এক্স ওয়াই জেড। এই সূত্র আমরা একটু আগে আলোচনা করেছি, ইতিপূর্বে আলোচনা করেছি। বেজ হলো এক্স, বেজ লিখে তার পাওয়ার হবে এ, আর লগ এক্স ওয়াই জেড যাবে ডান দিকে। একইভাবে এখানেও বেজ হলো ওয়াই, তার পাওয়ার হবে বি, আর লগ এক্স ওয়াই জেড ডান দিকে যাবে। একইভাবে এখানে বেজ হলো জেড, তার পাওয়ার হবে সি, এক্স ওয়াই জেড ডান দিকে যাবে। এখানে আমি লিখতে পারি এক্স এর পাওয়ার আছে আমার এ, এক্স স্কয়ার সমান 4। এক্স এর মান বের করব, সবচেয়ে সহজ কথা কি, এই পাওয়ারটা আছে এখানে 2, তার উল্টা গুণাত্মক বিপরীত হাফ দিয়ে গুণ করব পাওয়ারকে। ডান দিকে পাওয়ার আছে 1 ধরা যায়, তাহলে 1 কে হাফ দিয়ে গুণ করলে হাফ। এবার এই 2 কাটা গেল, x ইকুয়াল টু 4 এর পাওয়ার হাফ। এই আলোচনা থেকে আমি এটাই বলতে চাই যে এই পাওয়ারটা তুলতে হলে, কোন সংখ্যার পাওয়ারটাকে ভ্যানিশ করতে হলে তার উল্টা পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার আসো, এখানে x এর পাওয়ার আছে আমার a, তাহলে x এর পাওয়ার যদি a হয়, একটু রাফ করি, x টু দি পাওয়ার a সমান আছে x y z। আমি x এর মান বের করতে চাইলে এই পাওয়ার আছে a, তাকে গুণ করব কি দিয়া বলতে পারো, উল্টা গুণাত্মক বিপরীত গুণ করতে হবে 1/a দিয়ে। এটাই আমার কথা। পাওয়ার a ছিল, এই গুণাত্মক বিপরীত পাওয়ার 1/a দিয়ে গুণ করলে এই a কাটা যাবে। তাহলে ডান দিকে কি হবে, ডান দিকেও আমাদের একই পাওয়ার হবে 1/a। বাম দিকেও গুণ করেছি 1/a দিয়ে, ডান দিকেও গুণ করব 1/a দিয়ে। এখন কি বুঝতে পারছো? তাহলে আমার দাবি অনুসারে এটাকে গুণ করব 1/a দিয়ে, এটা কাটা যাবে, x এর মান বের হয়ে আসবে। এখানে x y z তার পাওয়ার হবে 1/a। এখানে গুণ করব 1/b দিয়ে, y ইকুয়াল টু x y z পাওয়ার হবে 1/b, এবং z সমান হবে x y z 1/c। এখন যদি আমি এই x, এই y, এই z তিনটা গুণ করি, তাহলে কি হবে, x ইন্টু y ইন্টু z। x এর মানটা বসায় দাও, x এর মান x y z পাওয়ার 1/a। y এর মান, এখানে যে y আছে, সেই y এর পরিবর্তে আমি এই মান বসাবো, x y z তার পাওয়ার 1/b। এই যে z, এই z এর মান এটা বসাই দিব আমি, x y z
তার পাওয়ার 1/c। এখন তোমরা বলবে এটা গুণ অঙ্ক, গুণের সময় বেস ঠিক রেখে পাওয়ারগুলো কি হয় বলো তো? কি হয়? পাওয়ার যোগ হয়। 1/a 1/b 1/c, এদিকে পাওয়ার 1 ধরা যায়। শিক্ষার্থী বন্ধু, তোমরা এবার লক্ষ্য করো, বাম আর ডান উভয় পক্ষে দেখো বেস সমান হয়ে গেছে। আর দুই পক্ষে বেস সমান হলে কি হয়? পাওয়ার সমান হয়। পাওয়ার সমান হয়, লেখা যায় 1, এদিকে 1, ডান দিকে লেখা যাবে 1/a 1/b 1/c। এবার আমি পক্ষান্তর করব, পক্ষান্তর করে ডান দিকের সংখ্যাটা বামে নিয়ে আসবো আর বামের সংখ্যা ডানে নিয়ে যাব। আমাদের হবে 1/a 1/b 1/c ইকুয়াল টু 1। আমরা এ কাকে ধরেছিলাম মনে পড়ে? ধরেছিলাম x বেস প্লাস xyz। বি ধরেছিলাম y বেস প্লাস xyz। সি ধরেছিলাম z বেস প্লাস xyz। আমাদের 1/x বেস লগ xyz 1/y বেস লগ xyz 1/z বেস লগ xyz ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। সেই সাথে আমাদের গ অংশ প্রমাণ হয়ে গেল। আমরা লিখব প্রমাণ করতে বললে ডক্টর থেকে। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই নিরাপদ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, লেখাপড়ার সাথে থাকো। ধন্যবাদ।